40,000 সৈন্য আছে সামনে, হাবিব বিন মালিকের 12,000 সৈন্য চারদিক দিয়ে ঘেরাও করে আছে। এই 52,000 সৈন্য নিয়ে তারা প্রস্তুত হয়েছে। মুহাম্মদ যদি প্রশ্নের উত্তর না দিতে পারে, মুহাম্মাদের গর্দানটা আলাদা করে দেওয়া হবে। নির্ধারিত সময় দিয়েছে, কিন্তু আবু জেহেল আল্লাহর নবীকে কৌশল করে চেয়ারে বসতে দিবে না। এই জন্য আবু জেহেল পরিকল্পনা করে আল্লাহর নবীকে সময়টা ভুল বলেছে, যেন আল্লাহর নবী পরে এসে দেখে চেয়ার দখল। বিশ্ব নবীকে অপমান করবেন, অপদস্থ করবেন, এমন একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আল্লাহর নবীকে যে সময়টা দেওয়া হয়েছে, বিশ্ব নবী সেই সময় আসলেন। এর আগে হাবিব বিন মালিক আর আবু জেহেল দুইটা চেয়ারের ভিতরে বসে আছে। সামনে 40,000 সেনা আর 12,000 সেনা ঘেরাও করে আছে। আল্লাহর নবী আসার পর দেখেন গোটা ফিল্ড একেবারে লোকজনের টইটম্বর হয়ে গেছে, ভরপুর হয়ে গেছে। আল্লাহর নবী তাদেরকে ভেদ করে সামনে যাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহর নবী দাঁড়ায় আছে, দাঁড়ায় থেকে সামনে দেখে হাবিব বিন মালিক সোনার চেয়ারে বসে আছে আর রূপার চেয়ারে বসে আছে আবু জেহেল। বিশ্বনবী দেখতেছে আর ইতস্ততা বোধ করছে। আল্লাহর নবী লজ্জা পাচ্ছে, বারবার আকাশের দিকে তাকায়। আল্লাহর নবী যখন বারবার আকাশের দিকে ডাক দেয়, আল্লাহর নবী যখন বারবার আকাশের দিকে তাকায়, আল্লাহ ডাক দেয়, জিব্রাইল আমার বন্ধুকে বলো আকাশের দিকে তাকায়। আমার বন্ধুকে বুঝায়, আমার বন্ধুকে চিন্তা করার দরকার নাই, আমার বন্ধুকে চিন্তা করার দরকার নাই, আমার বন্ধুকে হতাশাগ্রস্ত হওয়ার দরকার নাই, আমার বন্ধুর মুখটা মলিন করার দরকার নাই। ও জিব্রাইল, আমার বন্ধুকে জানা দাও আল্লাহর খেলা এখনো বাকি আছে। ওয়াইযি ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও يخرجون ويمكرون يمكر الله والله خير الماكرين। আলোচনা চলবে কতক্ষণ? হ্যাঁ, চলবে না, কিছু খেতে হবে না ইনশা আল্লাহ। কণ্ঠটা খুলে দিছে আমার ভাইয়েরা। হাবিব বিন আর অল্প একটু সময় চালাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখান থেকে আমি কক্সবাজার যাব, সেই দক্ষিণ মিঠাছড়ি টেকনাফের ভিতরে। সম্মানিত ভাইয়েরা, আপনারা মনোযোগ দেন। আমার কথাগুলো প্রত্যেকটি কথা অনেকভাবে বুঝাইছি, যদি আপনি বোঝেন যথেষ্ট। সম্মানিত ভাইয়েরা, হাবিব বিন মালিক চেয়ারের ভিতরে বসে আছে, আবু জেহেল চেয়ারের ভিতরে বসে আছে। বিশ্বনবী সামনে দাঁড়ায় আছে অনেক দূর, কোন সামনে ভেদ করে আসতে পারে না। আল্লাহর নবী সামনে ভেদ করে আসতে পারে না। এইবার আবু জেহেল আর উতবা সাইবা মুগিরা যারা আছে, তাদের সৈনিকগুলো সব কিছু আল্লাহর নবীর দিকে তাকায় দেখে আর খিটখিট করে হাসি দেয়। আল্লাহর নবীকে ইনসাল্ট করতেছে, আল্লাহর নবীকে অপমান করতেছে। আল্লাহর নবীর সঙ্গে 40 জন সাহাবা ওই সময় এসেছিলেন। আল্লাহর নবীর সাথে 40 জন আর ওদের সাথে 52,000 নিয়ে আছে। আল্লাহর নবী ওই যে দাঁড়ায় আছে, বিশ্বনবীকে জায়গা করে দেওয়া হলো আসার জন্য। আসায় থেকে যেন বিশ্বনবী স্টেজের সামনে দাঁড়ায় থাকে। আর আল্লাহর নবী দাঁড়ায় থাকলে ওরা হাসি দিয়ে আল্লাহর নবী অপমান হবে। এই জন্য তারা পরিকল্পনা করে আল্লাহর নবীকে জায়গা দিলেন। বিশ্বনবী চলে আসলেন। আসার পর আল্লাহর নবী ডান প্রান্তে দাঁড়ায়, বাম প্রান্তে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী ডান প্রান্তে দাঁড়ায় গেলেন। ডান প্রান্তে দাঁড়ায় যখন গেলেন, তখন ওই 40,000 সেনাগুলো অট্টহাসি দিচ্ছিল আল্লাহর নবীর দিকে, ইনসাল্ট করতেছিল, অপমান করতেছিল। বিশ্বনবীর চোখ ভরা পানি গাল বেয়ে বেয়ে পড়তেছিল, আর সবাই যেন মজা নিচ্ছিল, বিশ্বনবীকে তিরস্কার করতেছিল। এমন সময় আল্লাহ ডাক দেয়, জিব্রাইল আমার খেলাটা একটু তুমি খেলে দেখাও। আমি তোমাকে নির্দেশ দিলাম, আমার খেলা এবার শুরু। এইবার হাবিব বিন মালিকের কানে গিয়ে বলো, চেয়ার থেকে যেন হাবিব বিন মালিক উঠে যায়। জিব্রাইল বলছে, আয় হাবিব বিন মালিক চেয়ার থেকে উঠে যা। হাবিব বিন মালিক সামনে দেখে, পিছনে দেখে, ডানে দেখে, বাঁয়ে দেখে,
কে আওয়াজ করে, কে আওয়াজ করে, কেউ তো দেখা যায় না। হাবিব বিন মালিক ওঠে না। আল্লাহ ডাকতে বলে, আরে জিব্রাইল, হাবিব বিন মালিক কি উঠে গেছে? জিব্রাইল বলে, আল্লাহ, হাবিব বিন মালিক এখনো ওঠে নাই। এবার আল্লাহ পাক বলেন, ও জিব্রাইল, হাবিব বিন মালিকের কানের ভিতরে একটা মোসর দিয়ে দাও। আল্লাহু আকবার, জোরে বলুন, খেলা কার? হাবিব বিন মালিকের কানের ভিতরে মোসর দেওয়া হলো। হাবিব বিন মালিক ওঠে না। এবার আল্লাহ পাক বললেন, বাম কানে মোসর দাও। বাম কানে মোসর দিলেন, বাম কানে ওঠে না। এবার আল্লাহ পাক বললেন, রে জিব্রাইল, ডান কানে মোসর দিলা, উঠলা না। বাম কানে মোসর দিলা, উঠলা না। এরপরও বেয়াদবি তার শের হয় না। এইবার তোমার দুইটা হাত দ্বারা হাবিব বিন মালিকের কানে এমন জোরে মোসর দাও, হাবিব বিন মালিক যেন উঠতে বাধ্য হয়। জিব্রাইল এইবার দুইটা হাত দ্বারা একসাথে দুইটা কানের উপরে মোসর দিলেন। এরপরও হাবিব বিন ওঠে না, মালিক ওঠে না। আল্লাহ ডাক দেয়, আয় জিব্রাইল, এইবার আর দেরি করা যাবে না। তিনবার সুযোগ দেওয়া হয়েছে। এইবার হাবিব বিন মালিকের দুইটা কান এমন জোরে ধরো, টানায় টানা তোলো, যেন হাবিব বিন মালিক উঠতে বাধ্য হয়। জিব্রাইল এইবার দুইটা কান এমন জোরে টান দিয়েছে তোলার জন্য, হাবিব বিন মালিক চিৎকার দিয়ে সামনে পড়ে গেছে। এইবার আবু জেহেল বলে, কি ব্যাপার, কি ব্যাপার? আপনাকে প্রধান অতিথি করে নিয়ে আসলাম, আমি হলাম বিশেষ অতিথি। প্রধান অতিথি হওয়ার পর যদি জনগণের সামনে পাগলামি শুরু করো, জনগণ তো পাগল বলবে। কেউ নাই, কান ধরে টানে কে বলছে, রে আবু জেহেল, আসেন। আবু জেহেল, আমার জায়গায় যদি তুই হতে, তোর এই অবস্থা হতো। আমার কান যেন কে টান দেয়। আমি হাবিব বিন মালিক জানি না, কিন্তু শুধু বুঝতে পারি আমার ব্যথা হয়। ওই আল্লাহ এমন খেলা দিবে, এমন জায়গায় এমন খেলা শুরু হবে, শুধু ব্যথা হবে, শব্দ হবে না, ঠিক কিনা? পারে না আমার ভাইরা। এবার হাবিব বিন মালিক যখন সামনের দিকে পড়ে গেছে, আল্লাহ পাক বলে, জিব্রাইলকে বলো, জিব্রাইল, বিশ্বনবীর কানে কানে বলো, বিশ্বনবীর কানে কানে বলো, ওই চেয়ারে যেন তাৎক্ষণিক বসে যায়। জিব্রাইল যখন বিশ্বনবীকে বলেছে, বিশ্বনবীর সঙ্গে সঙ্গে সোনার চেয়ারে বসে গেছে। এইবার বাম পাশে বসে আছে টাটকা শয়তান আবু জেহেল্লা। আবু জেহেল্লা বাম পাশে বসে আছে রূপার চেয়ারে, আল্লাহর নবী ডান সাইডে বসে আছে সোনার চেয়ারে, আল্লাহর নবী সভাপতি। এবার আবু জেহেল্লা হলেন বিশেষ অতিথি। আল্লাহ ডাক দেয়, জিব্রাইল, একজন ইমানদারের কাছে আমার পক্ষ থেকে মেসেঞ্জারের বাম পাশে একটা চেয়ারে, মর্যাদা সম্পন্ন চেয়ারে আবু জেহেল্লা নাস্তিক কাফের বসে থাকবে, এটা হতে পারে না। হ্যাঁ জিব্রাইল, এইবার আবু জেহেল্লার কানের ভিতরে টান দেওয়া শুরু কর। বাম কানে টান দিয়েছে। এইবার আবু জেহেল্লা খালি টানে, সামনে পিছনে সব দেখে। কে মারে? জনগণ বলে, নেতার হলো কি? নেতা খালি নেতা পাগল হয়ে গেছে। ডান কানে টান মারলো, নেতা খালি ঘোরে, খালি ঘোরে, খালি ঘোরে। এই দৃশ্য দেখে জনগণ বলতেছে, আবু জেহেল আর হাবিব বিন মালিক কোন পাগলামি শুরু করলো? আমাদের না এনে পাগলামি করা উচিত ছিল। এতক্ষণ আগে যারাই হাসে, যাদেরকে হাসায় নিল, ওরাই আবু জেহেল আর হাবিব বিন মালিককে পাগল বলা শুরু করলো। খেলা কার? এইবার আবু জেহেলকে আল্লাহ ডাক দেয়, জিব্রাইল, আর দেরি করো না। আবু জেহেল্লার দুইটা কান ধরে মোসর দাও। দুইটা কান ধরে মোসর দিলে আবু জেহেল্লা যখন উঠল না, আল্লাহ ডাকতে, জিব্রাইল রে, তোমার আবু জেহেল্লার কানটা ধরে বাম পা দিয়ে আবু জেহেল্লাকে এমন একটা কিক দাও, এমন একটা লাথি দাও যেন জনগণের সামনে পড়ে। এইবার জিব্রাইল বাম পা দ্বারা এমন একটা লাথি মারলে আবু জেহেল জনগণের কাতারে পড়ে। জনগণ তখন অট্টহাসি দিয়ে বলে, আবু জেহেল, এইরকম সিনেমার নাটক না করলেই হতো, এমন একটা পাগলামি করবা, আগে জানা থাকলে তোমার মজলিসে আসতাম না, আগে জানলে। আমার ভাইরা, সম্মানিত মুসলমান ভাইরা, সব কথা বলা যায় না, সব কথা বুঝে নিতে হয়। ইমানদার ভাইরা, কান লাগান, দিলের কান্দা লাগান, মন কান্দারা। আই এম নট পলিটিক্যাল পার্সন, ইট ইস নট পলিটিক্যাল প্ল্যাটফর্ম, এ প্রেজেন্টেশন বাই দ্য পিপল। রাজনৈতিক ব্যক্তি নয়, রাজনৈতিক কথা বলতে আসি নাই, কিন্তু একটা কিতাবের কথা বলে এসেছি, যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নয়। আল্লাহ বলছেন, জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। দ্যাট আল্লাহ পাক বলছেন,
এই কোরআন এমন একটা কিতাব দ্যাট হাই র্যাঙ্ক বুক অফ কোরআন হয়ার দেয়ার ইজ নো প্লেস অফ দেয়ার ইজ গাইডেন্স টু দ্য গুড ফিয়ারিং। আল কোরআন ইজ দ্য মেজর স্টেপ ইন দ্য লিবারেশন অফ হিউম্যানিটি। বিশ্ব মানবতা মুক্তির একটা সনদ, সেটা হলো আল্লাহর কোরআন। এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। দেয়ার ইজ গাইডেন্স টু দ্য গুড ফিয়ারিং। এই কোরআন মানবে যারা সফলতার পথ পাবে তারা, এই কোরআন মানবে যারা আল্লাহর জান্নাতের পথ পাবে তারা। আল্লাহু আকবার। আল্লাহর জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহর কোরআনের কথাগুলো বলতে হয়। ও মুসলমান ভাইরা, ওই কথাগুলো বলার জন্য আপনাদের কাছে এসেছি। আপনাদের সত্য কথাগুলো তুলে ধরে ইমানটা সংশোধন করে আল্লাহর জান্নাতের পথ দেখানোর জন্য এসেছি। হাবিব বিন মালেক তো পড়ে আছে। এইবার আবু জেহেলকে যখন লাথি মেরেছে, ভিতরে পড়েছে, জনগণ অট্টহাসি দেওয়া শুরু করেছে। এইবার আল্লাহ পাক ডাক দেয়, জিব্রাইল আর করোনা দেরি, দাহিয়াতুল কালবির বেশ ধারণ করো। সাহাবা দাহিয়াতুল কালবির বেশ ধারণ করে আল্লাহর নবীর বাম পাশে বসে যাও। আমার বন্ধু হলেন সভাপতি, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাকে করে দিলাম বিশেষ অতিথি। আল্লাহু আকবার। খেলা আছে না না? একটু আগেই চেয়ারের গরম লাথি মেরে নরম করে দিয়েছেন কে? এই চেয়ারটা বড় পিচ্ছিল জিনিস, এটা বড় পিচ্ছিল জিনিস। এখানে থাকলে যা ইচ্ছা করা যায় না, বিবেক দিয়ে কাজে লাগাতে হয়। আমি যদি বলি 3 ঘন্টা পর থাকবো, আমার কান ধরে নামায়া দেবে। নির্দিষ্ট একটা সময় আছে, আল্লাহর খেলা শুরু হয় যখন আল্লাহর খেলা আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই জন্য আমাদেরকে ইমানদার হওয়া লাগবে, আল্লাহর পথে অটল আর অবিচল থাকা লাগবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, হাবিব বিন মালিক একটু আগেই চেয়ারে ছিলেন, একটু আগেই চেয়ার থেকে এখন পড়ে গেছে, আর কথা বলতে পারে না। হাবিব বিন মালিক চিন্তায় পড়ে গেছেন, একটু আগেই চেয়ারে ছিলাম, এখন আর চেয়ার আমার নাই। আল্লাহর নবী প্রধান অতিথি আর জিব্রাইল হলো বিশেষ অতিথি, দাহিয়াতুল কালবির বেশ ধারণ করেছে। দাহিয়াতুল কালবির বেশ ধারণ করে জিব্রাইল ওই জায়গায় বসে আছে, আর বিশ্বনবী সোনার চেয়ারে বসে আছে। এবার দাহিয়াতুল কালবির বেশ ধারণ করে জিব্রাইল তাকায় হাবিব বিন মালিকের দিকে। হাবিব বিন মালিক এইবার বিশ্বনবী জিব্রাইলের এই দৃশ্য দেখে আল্লাহর নবীকে বলছে, তোমার নাম বুঝি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, তুমি বুঝি শেষ নবী দাবি করো? আল্লাহর নবী বললেন, নাম, আমি হলাম শেষ নবী দাবি করি। এইবার হাবিব বিন মালিক বলে, মুমিন তো কথা বললে কোরআনের দলিল দিয়ে বলবে। আল্লাহর নবী কেন? আল্লাহ পাক বলে, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। মুমিন যখন কথা বলবে, মুমিনের মুখ দিয়ে কোনো কথা হবে না। এই জন্য বক্তা নিয়ে আসবেন, ইমাম নিয়ে আসবেন, বাজে কোনো কথা হবে না। আল্লাহর কোরআন থেকে দলিল দিয়ে কথা বলা লাগবে। কেন রাসূল বলছেন, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। যেখানে কোরআনের আলোচনা হয় নাই, ওই জায়গায় কোনো ব্যক্তি হেদায়েতের নিয়তে গেলে আমার আল্লাহ তাকে গোমরাহি বানায় দেয়। এই জন্য কোরআনের দায়ীদের কোরআন শোনা লাগবে। রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা মনোযোগ দেন। হাবিব বিন মালিক বলছে, ইমানদার তো কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। ইমানদার তো দলিল দে কথা বলো, তুমি যেহেতু শেষ নবী তোমার দলিল দাও। আল্লাহর নবী বলে, হাবিব বিন মালিক রে শোনো, আমি দলিল দিচ্ছি। 33 নম্বর সূরা 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের 40 নম্বর আয়াতের ভিতর আছে। সূরাটির নাম সূরাতুল আহজাব। 33 নম্বর সূরা 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে 40 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া খাতামান নাবিয়্যিন। আপনিই হলেন শেষ নবী, আপনার পরে আর কোনো নবী নাই। হাবিব বিন মালিক এই কথা শুনে আশ্বস্ত হয়ে বলছে, তুমি যদি শেষ নবী হও, তোমাকে 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্নের ধরন হলো 3 রকম। একটা হলো শরীয়তের প্রশ্ন, আরেকটা হলো মারিফতের প্রশ্ন, আরেকটা হলো আধ্যাত্মিক প্রশ্ন। মারাত্মক কিনা? কত চালাক!
একটা ভুল করলেই হত্যা হবে। একটা হলো শরীয়তের প্রশ্ন, একটা হলো মারিফতের প্রশ্ন, আর একটা হলো আধ্যাত্মিক প্রশ্ন। এইবার আল্লাহ নবী তো চিন্তিত হয়ে গেলেন, বিশ্বনবী চক্ষু দুইটা বন্ধ করলেন। আল্লাহ নবী চক্ষু দুইটা বন্ধ করলে এই দুইটা চক্ষুর পাওয়ার ছিল, ওয়ালাকিন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল্লা খাসিরুন। আমার নবী সাধারণ কোনো মানুষ নয়, আমার নবী হলেন অসাধারণ। আমার নবী চক্ষু দুইটা বন্ধ করলে চক্ষু দুইটার পাওয়ার থাকে। আল্লামা ফখরুদ্দীন রাজি তাফসিরে কাবিরের ভিতরে আল্লামা ফখরুদ্দীন রাজি বলেন, আল্লাহর নবীর চক্ষের পাওয়ার হলো এত বেশি, আল্লাহর নবীর চক্ষু দুইটা যখন বন্ধ করতেন ওই দুইটা চক্ষুর পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে আজিমের গোড়ায় হয়ে যেত। আল্লাহর নবী যখন চক্ষু বন্ধ করেছেন আরশে আজিমের গোড়ায় কানেক্টেড হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়, জিব্রাইল আমার বন্ধু বিপদে পড়ে চক্ষু দুইটা বন্ধ করেছে, আমার বন্ধুকে বলো হাবিব বিন মালিককে জানায় দাও। হাবিব বিন মালিক শুধু 3টা প্রশ্ন নয়, বরং 3টার অধিকও যদি প্রশ্ন করো, আমি মোহাম্মদ বলতেছি নির্দ্বিধায় এক বাক্যে তোমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবা। এই ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? ওই আল্লাহর পাওয়ার আছে না না? এখন 1500 বছর হচ্ছে, একটু মানে বয়স হয়ে গেছে। হ্যাঁ, ক্ষমতা আছে, তাহলে আল্লাহর বিজয় আছে, বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, হাবিব বিন মালিক কে আল্লাহর নবী বললেন, হাবিব বিন মালিক প্রশ্ন করো। জিব্রাইল কানে কানে এসে বলল, হুজুর চিন্তা করবেন না, বলেন প্রশ্ন করো। হাবিব বিন মালিক বলতেছে, 1 নম্বর প্রশ্ন হলো শরীয়তের প্রশ্ন। শরীয়তের প্রশ্ন হলো ওই চন্দ্র, যে তোমাকে আকাশের ভিতরে যে চন্দ্র দেখা যায়, চাঁদ দেখা যায়, নবী হলে ওই চাঁদটা দ্বিখণ্ডিত করে দাও। কেন হাবিব বিন মালিক জানে মানুষের জাদু টোনা দুনিয়ার উপরে হয়, আকাশে কোনো প্রকার জাদু খাটে না। আকাশে একচ্ছত্র মালিকানা কার? ক্ষমতা খাটে কার? পাওয়ার দেখায় কে? আল্লাহ পাক দেখায়। হাবিব বিন মালিক যত তাওরাতের একজন হাফেজ ছিলেন, তাওরাত, জব্বুর, ইনজিল, এই 3টা কিতাবেরই একটা গুরুত্বপূর্ণ তার হলো মেধা ছিল। এত গুরুত্বপূর্ণ মেধাবী আলিম ছিলেন হাবিব বিন মালিক। এবার বলছে ওই চন্দ্রটা দ্বিখণ্ডিত করে দাও। আল্লাহর নবী এবার চন্দ্রের দিকে আঙ্গুলটা ইশারা করে দিয়ে বলতেছে, ও চন্দ্র, হাবিব বিন মালিক আমার নবুয়তের সাক্ষ্য চায়। আজকে তুমি যদি আমার এই কথা মতো সঙ্গে সঙ্গে যদি এই চন্দ্রটা দ্বিখণ্ডিত করে জাবালে আবু কুবাইস পাহাড়ের 2 পাদদেশে তুমি পড়ে যাও, আমি রব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে চন্দ্রটা দ্বিখণ্ডিত করে দিলাম। আমার হুকুম মতে আল্লাহ পাক যেটা আমাকে পাওয়ার দিয়েছে, ওই হুকুম মতে তুমি যখন জাবালে আবু কুবাইসের পাদদেশে যখন তুমি পড়ে যাবা, আমার নবুয়তে যখন প্রকাশ পাবে, এই 52,000 প্রত্যেক ব্যক্তিগুলো ইসলামের সুশীল ছায়া তলে আসবে। আমি আল্লাহর হুকুমে ও চন্দ্র তোমাকে বলছি, 2 ভাগে জাবালে আবু কুবাইসের 2 পাশে পড়ে যাও। আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে জাবালে আবু কুবাইসের পাহাড়ের উপরে পড়ে যাও। সঙ্গে সঙ্গে যখন পড়ে গেলেন, আলোক দীপ্তময় আকাশ ছিল, ওই জায়গায় বসে থেকে মিটিং করতেছিল। কিন্তু চন্দ্র পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার দেখা দিয়েছে, অমাবস্যার মতো দেখা দিয়েছে, আর কোনো কিছু দেখা যায় না। 40 মিনিট পর্যন্ত এরকম ছিল। এইবার যারা আবু জেহেলের পক্ষ থেকে স্লোগান তুলতেছিল, 1-2টা হুজুর ধরাই জব কর, ধর মোহাম্মদকে ধর, এই স্লোগান যারা তুলতেছিল ওরা এবার স্লোগান তোলে, আবু জেহেল হয় রয়, আবু জেহেল গেল কই? পরিস্থিতি পাল্টা দিয়েছেন কে? সঙ্গে সঙ্গে পরিস্থিতি পাল্টা গেল। বলছে আবু জেহেল, চন্দ্রটা এখনই ছিল, তুই মোহাম্মদকে বলে চন্দ্রটা জাবালে আবু কুবাইসের ওখানে ফেলা দিয়েছ, অন্ধকার কোনো কিছু দেখতে পারি না। এই আবু জেহেল, মোহাম্মদকে বলে যদি চন্দ্রের জায়গায় চন্দ্র না লাগাও, তোমার খবর আছে? ওই জনশক্তি এখন আবু জেহেলের জনশক্তি মোহাম্মদের দিকে চলে গেছে। আল্লাহর কুদরতি খেলা শুরু হয়ে গেছে। আবু জেহেল এবার বলে, ভাতিজা মোহাম্মদ, যা কিছু হয়ে গেছে অতীতের সব কিছু আমাকে ক্ষমা করে দিয়ে ওই চন্দ্রটা জাগার জায়গায় তুমি লেগে দাও। আল্লাহর নবী বললেন, আবার জায়গায় লেগে গেলে দেখবেন আল্লাহ কোরআনে বলছে, আমি চন্দ্র দ্বিখণ্ডিত করে দিয়েছি, আমার বন্ধু শুধু নির্দেশ করেছে। আল্লাহু আকবার। এখনো দাগ আছে না নাই?
এগুলো অনেক কথা, বিজ্ঞানীদের রেফারেন্স টানতে গেলে কে কে দেখছে এখনো অনেক দূরে চলে যাবে। আর সময় লম্বা করবো না, শেষের দিকে টানতেছি। আমার ভাইরা, 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। আবু জেহেল যখনই এই দৃশ্য দেখলেন, হাবিব বিন মালিকের দিকে তাকে আছে, তুমি নাকি আধ্যাত্মিক শরীয়তের প্রশ্ন করবা, শরীয়তের প্রশ্ন তুমি ফেল হয়ে গেলা। আবে এইবার হাবিব বিন মালিক বলতেছে, আবু জেহেল চিন্তা করো না, এইবার মারিফতের প্রশ্ন করব। এইবার মারিফতের, আবু জেহেল চিন্তা করতেছে শরীয়তের প্রশ্ন হয়তো আল্লাহ জানা দিছে, মারিফতের প্রশ্ন তো জানার কথা না, কি হয় দেখি একটু। এইবার মারিফতের প্রশ্ন, এইবার বিশ্বনবী কে বলতেছে মারিফতের প্রশ্নটা ধরো। মারিফতের প্রশ্ন হলো, আমার সন্তান কয়জন? বলুন তো, হচ্ছে বলো আমার সন্তান কয়জন? আমি যদি আপনাকে বলি, গতবারে যদি বলি আমার সন্তান হলো 9 জন, গতবারের পর যদি এইবার আসছি, আমি যদি আপনাকে বলি আমার সন্তান কয়জন, আপনি শুনেছেন 9 জন, আমি যদি মিথ্যা কথা বলি আমার সন্তান হয়েছে 11 জন, বিপদ হবে না? এই জন্য আল্লাহ নবী কৌশল অবলম্বন করলেন। ও যখনই বলেছে আমার সন্তান কয়জন, বিশ্বনবী বললেন, হাবিব বিন মালিক রে, তোমার সাথে কয়জন এসেছে, তোমার নিকটস্থ কয়জন? হাবিব বিন মালিক বলল, আমার হাতে 12,000 সৈন্য এসেছে। এইবার আল্লাহর নবী 12,000 সৈন্যের উদ্দেশ্যে বললেন, ও হাবিব বিন মালিকের সৈনিকেরা, আল্লাহর শপথ করে বলতেছি, যে রব তোমাকে আমাকে সৃষ্টি করেছে, ওই রবের কসম দিয়ে তোমাদেরকে বলতেছি, একটা প্রশ্নের উত্তর যদি তোমাদের কাছে জানতে চায়, তোমরা কি সত্য করে উত্তর বলবা? সব 12,000 সৈন্য সাক্ষ্য দিয়ে বলছে যে মালিক আমাদেরকে সৃষ্টি করেছে, ওই মালিকের শপথ করে বলতেছি, মুহাম্মদ তুমি যে প্রশ্ন করবা, ওই প্রশ্নের উত্তর যদি জানা থাকে, আমরা নির্দ্বিধায় এক বাক্যে ওই প্রশ্নের উত্তরটা তোমাকে জানায় দিব। এইবার আল্লাহ নবী বলছেন, হাবিব বিন মালিকরা শোনো, এইবার তুমি তো আর খেলতে পারবে না, তোমার সন্তান কয়জন? আমি বলছি তোমার একটা মেয়ে, তাও সেটা লুলা, ল্যাংরা একটা মেয়ে। হাবিব বিন মালিক 2 চোখের পানি ছেড়ে দিয়েছে রে। মারিফতি প্রশ্নের উত্তর তো মোহাম্মদ দিয়ে দিল, এইবার আধ্যাত্মিক প্রশ্ন করব। আবু জেহেল বলতেছে, রে সব বুঝে গেল, 7 বস্তা টাকাও গেল, এই জনশক্তিও সব গেল। আবু জেহেল সব চিন্তা করলো, কি কারণে? আল্লাহ পাক বলছেন, আবু লাহাব আর আবু জেহেলের যা আছে সব যাবে। এ আলোচনা লম্বা আলোচনা, সেখানে যাব না, বলতেছি শুধুমাত্র শুনুন, আধ্যাত্মিক প্রশ্ন করবে। বা আবু জেহেল বলতেছে, আধ্যাত্মিক প্রশ্নটা ভালো করে করো লিডার, এইবার যদি তুমি ফেল করো সব কিন্তু চলে যাবে, আমও যাবে, সালা যাবে, কাঁদতে কাঁদতে চোখও যাবে। এইবার আধ্যাত্মিক প্রশ্নের জন্য বিশ্বনবীকে প্রস্তুত থাকতে বললেন। হাবিব বিন মালিক বললেন, মুহাম্মদ আধ্যাত্মিক প্রশ্ন করবো, প্রস্তুত হয়ে যাও। আল্লাহ নেই বলতেন, হাবিব বিন মালিক তুমি প্রশ্ন করো। এবার হাবিব বিন মালিক বলে, আধ্যাত্মিক প্রশ্নটা হলো, আমার ওই লুলা সন্তানকে উদ্দেশ্য করে আমি যখন তোমার এখানে আসি 12,000 সৈন্য নিয়ে, আমার বিবি আমাকে কিছু কথা বলেছিল। কি কথা বলেছিল বলো? আমার বিবি আমাকে এখানে আসার আগে কি বলেছে আপনাদের জানা আছে? হ্যাঁ, আমি যদি আমার পক্ষ, আল্লাহ যদি আমাকে জানা না দেয়, জানতে পারবেন সত্য নবী যে প্রমাণ কোথায়? দেখেন এখানে এগুলো মজেজা কিভাবে হয়। আমার ভাইরা, আল্লাহর নবীকে যখন এই কথা বলেছেন, আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলতেছে, হাবিব বিন মালিক তুমি যখন আসতেছিলে, তোমার বিবি তোমার পিছন থেকে জামাটা টেনে ধরেছে, টেনে ধরে তোমাকে সামনে নিয়ে তোমার কপালের মধ্যে চুমো দিয়ে বলতেছে, স্বামী গো শোনো, তুমি যাচ্ছ আখেরি পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতে। ও স্বামী হাবিব বিন মালিক, ওই নবীর কাছে যে আমার সালামটা তুমি পৌঁছা দিবা, আর নবী যদি সত্য নবী হয়, ওই নবীকে বলবা আমাদের লুলা মেয়ে, ওই লুলা মেয়ের জন্য যেন আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ পাক যেন ভালো করে দেয়। ও হাবিব বিন মালিক, তোমার বিবির সালাম আমি গ্রহণ করলাম, শুধু সালাম আমি গ্রহণ করলাম না, তোমার বিবির ওই সন্তান লুলা সন্তানের জন্য আল্লাহর দরবারে আমি দোয়া করে দিলাম। তুমি এখান থেকে যাওয়ার পরে দেখবা তোমার লুলা সন্তানকে, তোমার লুলা সন্তানটা আমার আল্লাহ ভালো করে একজন পূর্ণাঙ্গ মানুষে পরিণত করে দিয়েছে। নারায়ে তাকবীর। হাবিব বিন মালিক বলতেছে, আবু জেহেল তুই যা করিস কর,
আমি ঈমান আনয়ন করলাম। হাবিব বিন মালিকের সাথে দেখা দেখি ওই 40,000 সৈন্য আর হাবিব বিন মালিকের 12,000 সৈন্য, এই 52,000 সৈন্য একদিনে বিশ্বনবীর হাতে হাত রেখে তাওহীদের কমে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, শুধুমাত্র কোরআনের বদৌলতে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমিও যে কথাগুলো বলেছি কোনো দৃষ্টিকোণ থেকে নেবেন না, আল্লাহর কোরআনের জন্য কথা বলেছি। আপনার ভুল থাকলে ভুল থেকে সংশোধন করে ফিরে এসে আল্লাহর জান্নাতের জন্য পড়েছি। কারণ আমার কোনো কথা নয়, আপনার সাথে জমি নিয়ে আমার গন্ডগোল নাই, আপনার সাথে ভোট নিয়ে নাই, আমি এখানকার নির্বাচিত প্রতিনিধি নয়। আপনার সাথে আমার একটাই পরিচয়, আপনি মুসলমান, আমি মুসলমান। আমাদের একটা বিধান, তার নাম হলো আল্লাহর কোরআন। এই কোরআন মেনে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি চিন্তা করেছি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য বলেছি, আমার কোনো আপত্তি নাই।